want to congratulate all 5 young postgraduates. Now you are not postgraduate, you are PDT now. So postdoctoral training in MCH in Arjikor, and I think all 3 are already MS from Arjikor. So you know Arjikor, what Arjikor was. But I am telling you, come out, come cross all the boundary of Arjikor, and now I hope all 5 will show a new Arjikor in future. So Arjikor will rock in future. Thanks to all of you. আমরা বলতে পারি যে পিজিটিও ভালো নিউরোসার্জারি ইউনিট আমরা বা নিউরোমেডিসিন বাচ্চার পক্ষে আমরা চলে করতে পারি। I'm very proud and very happy today for the achievement our neurosurgery department has done in Arjikor. আজকের দিন থেকে যে ওপেনিংটা শুরু হলো, যে প্ল্যাটফর্মটা আমরা পেলাম, সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই সাপোর্ট গুলো যদি আমরা পাই, আমরা আরজিকরকে একটা মেডিকেল সায়েন্সের একটা সেন্টার, আমাদের যা গোল সেন্টার অফ এক্সেলেন্স আমরা তৈরি করবই। আমরা যে 5 জন এই ফার্স্ট ব্যাচের যারা হিস্ট্রি ক্রিয়েট করলো আরজিকরের হিস্ট্রি, তারা ফার্স্ট ব্যাচ হিসেবে তাদের নামটা সবদিন থাকবে। আশা করি তারাও একটু এক্সাইটেড হবে। তারা যে শুরুটা করে দিয়ে গেল, তারা পায়োনিয়ার হিসেবে থাকবে, তারা দেখিয়ে যাবে, তারা কাজ করবে, রিসার্চের জায়গা থাকবে, অ্যাক্টিভিটি সমস্ত জায়গাগুলো খুলে গেল আমাদের এখানে। তার সঙ্গে সঙ্গে একাডেমিক্স, রিসার্চ ওয়ার্ক এই সব কিছুতে আরজিকর এগিয়ে যাবে, এটাই আশা করি। স্যার ডক্টর কুন্তল বিটেল, MBBS from মিদনাপুর মেডিকেল কলেজ আর MS from আরজিকর, MCH ফার্স্ট ইয়ার। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ডক্টর কুন্তল বিটেল তোমাদের জন্য আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে যে ব্লগটা যেটা নিয়ে বেসিক্যালি আরজিকর মেডিকেল কলেজ নিউরোসার্জারি পিডিটির যে 5টা মানে এমসিএইচের যে 5টা সিট ওটা এই বছরই ওপেন হয়েছে, তারই একটা ইনোগ্রাল প্রোগ্রাম আছে। তো এটা একটা খুবই বড় ব্যাপার, একসাথে 5টা সিট পাওয়া, ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড অল। তো সেটারই আজকে একটা ইনোগ্রাল প্রোগ্রাম আছে। কিছু গেস্ট আসবেন এবং ট্রমাবাড়ির যে পার্টগুলো নিউরো সেগুলো সাজানো হয়েছে, কিছু ব্যানার ট্যানার করা হয়েছে, কিছু কথা হবে, কিছু প্রোগ্রাম হবে, কিছু টিফিন খাওয়া দাওয়া হবে, এইসব হবে। তো এইগুলোই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করে নেবো। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। এখনও যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। চলো তাহলে আর দেরি না করে বেরিয়ে পড়া যাক, আর কী কী হচ্ছে সেগুলো তোমাদেরকে দেখিয়ে নেওয়া যায়।
এরপরে প্রথমে যেটা করব আমরা, প্রথমে হচ্ছে গিয়ে তোমাদেরকে একবার পুরোটা কীরকম ডেকোরেশন হয়েছে সেটা ঘুরে দেখিয়ে নেবো। মোটামুটি 12:30-12টা নাগাদ চলে আসবে সবাই, তখন আমরা প্রোগ্রামটাকে কভার করে নেবো। এটাই যে যা যা হচ্ছে এটা এগুলো তোমাদেরকে দেখিয়ে নেবো। তো পুরোদমে কাজ চলছে। এটা হচ্ছে অনিলদা, টিসিউর সুপারভাইজার। কাল থেকে অনিলদা পুরো বাড়িকে পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছে, একদম দারুণ লাগছে, দারুণ। আজকে পুরো সাজানো হয়েছে, তো একদম মৃন্ময়দা সাজিয়েছে সবকিছু। তো এটা হচ্ছে আমরা এখন 7th ফ্লোর, 8 তলায় আছি। এখান থেকে এখানেই মেন সেমিনার হলটা আছে নিউরো সার্জারি। এরপর পরপর একদম 2nd ফ্লোর অবধি আমাদের ডিপার্টমেন্ট আছে, সেগুলো তোমাদেরকে দেখিয়ে নেবো। তার আগে চলো যেখানে সেমিনার রুমটা সাজানো হয়েছে সেটা তোমাদেরকে একবার দেখিয়ে নিই। আর ক্যামেরায় আছে অনিকেত। একদম পুরো সাজানো হয়েছে, পুরো সিলিং একদম সুন্দর করে বেলুন দিয়ে। এখানে একটা গেটও করা হয়েছে এবং গেটের ভেতরে এখানে আমাদের মেন সেমিনার রুম। চলে এসো অনিকেত। এবং এখানে চারিদিকে বেলুন দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে। ওখানে ফ্লেক্স অ্যান্ড অল। এখানে আমাদের মাননীয় গেস্ট যারা আসবেন তাদের নাম এবং হচ্ছে এখানে যে 5 জন আমরা তাদের নাম এখানে দেওয়া আছে। অলরেডি আমরা তো অনেক ব্লগেই এদের নাম তোমাদেরকে বলেছি। একবার উপরের সিলিংটা অনেকে দেখিয়ে নেবে, সুন্দর করে সব সাজানো হয়েছে। এরপরে আমরা আস্তে আস্তে এই নিচের ফ্লোরের দিকে চলে যাব। তো তাহলে আমাদের 7th ফ্লোরটা তোমাদেরকে দেখালাম। এরপরে আমাদের 6th ফ্লোর। 6th ফ্লোরে বেসিক্যালি অর্থর মেনলি। তো 6th ফ্লোরে সেরকম দেখানো কিছু এই মুহূর্তে নেই। আমরা এবার ডাইরেক্ট চলে যাব 5th ফ্লোরে। আমরা এখন 5th ফ্লোরে চলে এসেছি। এখানটাও সাজানো হয়েছে। তো এখানে মেনলি আমাদের নিউরো সার্জারির ফিমেল ওয়ার্ডটা আর মেল ওয়ার্ডটা এখানে আছে। এখানটাও ভেতরটা পুরো বেলুন দিয়ে সাজানো হয়েছে একইভাবে। তো এরপরে আমরা এখান থেকে চলে যাব 4th ফ্লোরে। তো আমরা এখন 4th ফ্লোরে চলে এসেছি। এখানে মেনলি আমাদের ট্রমা অবজারভেশন ফিমেলটা আছে, তার সঙ্গে আমাদের এখানে একবার আর্য দেখিয়ে নেবে। এখানে আমাদের নিউরো এইচডিউটা ওখানে আছে, নিউরো এইচডিউ। তার সঙ্গে এখানে যেগুলো আছে সেটা হচ্ছে আমাদের এইচওডি স্যারের রুমটা এখানে আছে। আর এখানে সাথে সাথে এখানে আমাদের একটা অফিস আছে, যেখানে আপাতত রাখি আছে, রাম আছে, পলাশ আছে, ওরা কিছু একটা অফিসিয়াল কাজ করছে। তো চলো তাহলে এবার আমরা 3rd ফ্লোরের দিকে চলে যাব। তো এবার আমরা 4th থেকে 3rd-এর দিকে যাচ্ছি। 3rd ফ্লোরে আমাদের মেনলি বেসিক্যালি ট্রমার যে অবজারভেশন ওয়ার্ড যেটা তোমরা ফিমেল দেখলে সেটারই মেল কাউন্টার পার্টটা আছে। তো এটাই হচ্ছে সেই, এখানে আরও একটা জিনিস আছে, এখানে মেল ওয়ার্ডটা আছে, তার সঙ্গে এখানে আমাদের ডিপার্টমেন্টাল লাইব্রেরিটা আছে। এটা আমাদের নিউরোসার্জারি লাইব্রেরি। এরপরে মেন যে জায়গাটা আমাদের কর্ম সব সারাদিন যেখানে আমাদের কেটে যায় সেটা হচ্ছে আমরা ওটি, যেটা ওটি। তো ওটিটা আমাদের হচ্ছে 2nd ফ্লোরে। তো তোমাদেরকে ডিটেলসে পরে আর একটা ভিডিওতে আমি ভেতরে কি আছে না আছে সেগুলো আরও ভালো করে একটা ভিডিওতে দেখাবো। তো মোটামুটি 7th ফ্লোর থেকে শুরু করেছিলাম এবং 2nd ফ্লোর অবধি আমরা পৌঁছে গেলাম। এবং এটাই হচ্ছে আমাদের
যে জায়গা ওটি, এবং এখান থেকে এই দিক দিয়েও যাওয়া যেতে পারে ওটির ভেতরে, এদিক দিয়েও যাওয়া যেতে পারে, এই দিক দিয়েও যাওয়া যেতে পারে, এই দিক দিয়েও যাওয়া যেতে পারে, সেগুলো তোমাদেরকে অন্য একটা ভিডিও দেখাবো। এবং এখানে হচ্ছে আমাদের যে রেসিডেন্ট রুমটা, এটা হচ্ছে রেসিডেন্ট রুম। এখানটাও সাজানো হয়েছে পুরোটাই। আর এই হচ্ছে আমাদের সাতলেখাদি, হ্যাঁ, ওটি স্টাফ, ওটি সিস্টার। তো আপাতত এটাই ছিল সেকেন্ড ফ্লোর। আর ফার্স্ট ফ্লোরে তো তোমরা মনে করো, ফার্স্ট ফ্লোরে তোমরা অনেক ব্লগেই দেখেছো, ফার্স্ট ফ্লোরটাই ছিল আমাদের কর্মক্ষেত্র তখন ট্রমার, যে ফার্স্ট ফ্লোরের ওটি। নিউরো ওটিটা হচ্ছে সেকেন্ড ফ্লোরে, এটা নিউলি বিল্ড আপ এবং নিউলি কিউব। তো চলো তাহলে এবার ডেলিগেটসরা সবাই আসবে, খবর পেয়ে গেছি। এবার আমরা সেই জায়গায় চলে যাব, তাদেরকে নিয়ে 7 তলায় গিয়ে অরিজিনাল প্রোগ্রামটা আমরা শুরু করব। তো ডেকোরেশন সব কমপ্লিট, তোমরা দেখে নেবে সব কিছুই। তো এবার সব স্যারেরা অ্যান্ড যারা ডেলিগেটস আছে তারা আসবে। তো তারা এবার একটু একটু করে উপর দিকে উঠবে, বাকি তোমাদেরকেও সব কিছু বাকি জিনিসগুলো দেখিয়ে নেব। লাইটটা MBBS medical course. MS SSK. SSK. MCX से एक join करो first year. I am Sir Dr. Umkur Banerjee, MBBS from North Bengal Medical College, MS from Rajkot Medical College, and MCH. Just sure. Kaustav Banerjee, MBBS from Midnapur Medical College, MS from Rajkot Medical College, and now Sir Dr. Kuntal Vittal, MBBS from Midnapur Medical College, MS from Rajkot, and MCH first year. Myself, Dr. Ram Kumar Chaudhary, MBBS from Patliputra Medical College, Dhanbad, then DNB General Surgery from JNM Hospital, Kalyani, now joined as a first year resident in MCS Surgery. Very good. স্যার ডক্টর সুদীপ্ত রায় স্যারকে কিছু বলতে অনুরোধ করব। আজকে এই অনুষ্ঠানে বিশেষত একটা ঐতিহাসিক দিন বলতে পারা যায়, যে যারা নিউরোসার্জারি নিউরোমেডিসিনে যে আমরা যারা স্বপ্ন দেখতাম, যেটা একটু আগে আমাদের বললেন আমাদের এইচওডি স্যার বলছিলেন, যে সত্যি আমরা স্বপ্নই দেখতাম যে ছিল ট্রমা কেয়ার, কিন্তু ট্রমা কেয়ারটা ঠিকমতো কাজ করছিল না, ডিপার্টমেন্টও ছিল। ডক্টরের যারা আসলেন এমসিএইচ করতে, এবং অচিরেই 2 বছর পরে যে 15 জন পিজিটি আমার ছিল, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার। এবং এর আগে আমি আসার পরে আমি তখন বলেছিলাম যে আউটডোরটা চালু করুন, নিজেরা রয়েছেন, যে সবাই মিলে আমরা যে সত্যিকারের যে ডিপার্টমেন্ট তৈরি করা যাকে বলে সেটা আমরা করতে পেরেছি। এবং আপনারা নিশ্চয়ই শুনে আনন্দ পাবেন যে আমরা যারা পাবলিক লাইফ যারা লিড করি, যে সবসময় আমাদের কাছে বলে যে যখনই কোনো ট্রমা কেয়ারে কোনো পেশেন্ট বা নিউরোসার্জারি কোনো পেশেন্ট আসে, বলে পিজিতে ভর্তি করতে বা নিউরোলজিতে ভর্তি করতে। কিন্তু এখন ইদানিংকালে দেখছি আমি অনেক বলছে আজীবন একটা বেড করে দিন নিউরোসার্জারি বা ট্রমা কেয়ারে।
নিশ্চয়ই আপনারা ভালো কাজ করেছেন। সৈকত রয়েছে, সৈকতকে আমি নিয়ে এসেছি, কারণ এক সময় ডিআইতে কাজ করতো, তখন অনেক কম বয়স ছিল সৈকতের। ওকে আমি নিয়ে এসেছিলাম যে যাতে এটা আইডিয়াটা করা নার্সিংয়ের বড় রয়েছে সবাই মিলে, যাতে করে যে আর্টিফারে আমরা বলতে পারি যে পিজির চেয়েও ভালো যে নিউরোসার্জারি ইউনিট আমরা বা নিউরো মেডিসিন বা ট্রমা কেয়ার আমরা তৈরি করতে পারি। আর যেটা ট্রমা কেয়ার সম্বন্ধে যেটা বলবো আমি, যে আপনারা তো কাজ করছেন এবং ট্রমা কেয়ারে 3-4 গুলো নাকি আচ্ছা, সেটা ম্যাডাম আসেনি, আসলে ভালো হতো যে অ্যাডমিশনটা রেস্ট্রিকশন করবেন, যে 48 ঘন্টার যে 48 ঘন্টার মধ্যে যেগুলো আসবে, যে পেশেন্টগুলো আসবে সেগুলো ট্রমা কেয়ারে আসবে। তাতে আপনি কি যেটা পিজিতে যে ট্রমা কেয়ারটা যে আপনারা দেখে এসছেন, যে ওখানে যেটা ওরা বলে লেভেল 1 ট্রমা কেয়ার, সেটা কিন্তু হবে যদি আমরা অ্যাডমিশনটা ঠিক প্রকৃত যাদের ট্রমা কেয়ার যাদের দরকার আছে, যে 48 ঘন্টার মধ্যে পেশেন্টগুলো ভর্তি করব। আর বাকিগুলো যে সাধারণভাবে সাধারণ এমার্জেন্সি টু দিয়ে আসবে, তাতে করে হবে কি রেফার করা যে প্রবণতা, কারণ আমাদের যে উদ্দেশ্য হচ্ছে যে জেলা থেকে যে কোনো রেফার হবে যেগুলো এক্ষুনি দরকার সেগুলোই শুধু রেফার হবে, আর বাকিগুলো জেলাতেই যাতে চিকিৎসা করা যায় তার ব্যবস্থা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন। এবং প্রত্যেকটা জেলা ধরুন আমরা আসার পরে প্রত্যেকটা জেলা বিষয়কে কুচবিহারে গেছিলাম এবং অনেকে এখান থেকে গেছিলেন কুচবিহারে, সেখানে যেখানে কোনো হাসপাতাল ছিল না, এই সামান্য একটা ইনফ্রাস্ট্রাকচার ছিল, সেখানেও মেডিকেল কলেজ আছে। যে প্রত্যেকটা জেলাতে একটা করে মেডিকেল কলেজ রয়েছে এবং সরকারি ব্যবস্থা। আমি নিজেও বিশ্বাস করি যে গভর্নমেন্টেরই হাসপাতাল চালানো দরকার এবং উচিত। এই যে প্রাইভেট যে ইনফ্রাস্ট্রাকচার যেগুলো আছে সেগুলো কিন্তু মানুষের একদম ঘটি ঘটি বিক্রি করে হয়ে যায়। এবং অনেক ক্ষেত্রে আজকেও শুনছিলাম যে রুগী বললেন এখান থেকে অনেকে আসেন যারা টেস্ট করার জন্য, সামান্য টেস্ট করার জন্য রেফার করে দেয়, সেটা বন্ধ করতে হবে। যে প্র্যাকটিসে করবোই, প্র্যাকটিসে ডাক্তারবাবুরা থাকবে, ডাক্তাররা ভালো ডাক্তার হলে অটোমেটিক্যালি রুগীরা যাবে। যে হাসপাতালে যে সমস্ত গরিব যারা রুগীরা তারা যাতে এখানেই বিনা পয়সায় চিকিৎসা পায়, যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় বলেন যে হাসপাতালে যারা আসবে তারা প্রকৃত গরিব পরিবারের যারা আছে তারাই আসে এবং তাদেরকে রেফার করে বাইরে থেকে টেস্ট করে নিয়ে এসো, বাইরে থেকে কোনো পরীক্ষা করে নিয়ে এসো, সেটা বন্ধ হওয়া দরকার। এইটুকুনি বলে এই যদি গাইডলাইন তিনি এসছেন এবং আমাদের গাইডলাইন ইস্যুটি হয়েছেন, তাছাড়া রেডিওথেরাপির আমাদের এইচওডি রয়েছে, সবাই এনটির এইচওডি আছেন, এই সবাই রয়েছেন আপনারা। এবং আর্জিগড়টা একটা বড় একটা পরিবেশ, যারা ধরুন আর্জিগড়ের প্রাক্তন ছাত্র নয় তারাও কিন্তু এখানে এসে ফিল করেন যেটা একটা বড় একটা যে পরিবেশের মধ্যে কাজ করা। এবং আমি নিজে শুধু আর্জিগড় নয়, এর সঙ্গে কলকাতা মেডিকেল কলেজেরও রোগী কল্যাণের সভাপতি, আমি সেখানেও দেখেছি যে একটা ফিলিংস আছে হাসপাতালে তৈরি করার, এবং সেটা আর্জিগড়ের মধ্যে কিন্তু প্রথম থেকেই ছিল এবং আজকের দিনেও আসে। যে নিজেকে বলছিলেন যে আমার প্রায় 14 বছরের স্বপ্ন আজকে সার্থক হলো। সত্যি আমরা এখানে এসেছিলাম, যেমন ক্যালসিটি ব্লকটা যখন তৈরি হলো, ওরা একটা বস্তি ছিল, সেই বস্তি থেকে আজকে এত বড় একটা হাসপাতাল তৈরি হয়েছে, ট্রমা কেয়ার তৈরি হয়েছে। একটা হোস্টেল ছিল, এটা আপনারা যারা সরকারি সব পাশেই ছিল পেছন দিকে। যাই হোক, যে জায়গা আমাদের কম, কিন্তু তার সত্ত্বেও যে আমাদের কিন্তু এখানে পরিষেবা আমরা অনেক ভালোভাবে দিতে পারছি। সবাই মিলে আসুন, যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে আশা যে মানুষের কাছে, যেটা এটাকে স্লোগান হিসেবে আমরা দেখেছি যে সবাই জন্য স্বাস্থ্য, সেই সবাই জন্য স্বাস্থ্য কিন্তু আজকে আমরা করতে পেরেছি এবং সেটা সম্পূর্ণ বিনামূল্যে আমরা করতে পেরেছি আমরা সারা পশ্চিমবাংলায়। এই কথাটা বলে আজকে
এই অনুষ্ঠানে আপনারা আমাকে ডেকেছেন। অনেকদিন ধরে আশা ছিল যে একদিন না একদিন আপনারা ডিপার্টমেন্টটাকে ভালো করে তৈরি করবেন, আজকে সে তার সুযোগ হলো। Good afternoon, all of you. Respected Chairman sir, respected Principal sir, everybody that's sitting here. I'm very proud and very happy today for the achievement our neurosurgery department has done in RGCOR. When I joined the administration 2021 and I got our new chairman sir as a chairman, then we were passing through a very turbulent time. Then by seeing our chairman sir being so dynamic, and he first brought this thing of super specialty increasement in RGCOR. From there we got this inspiration that many departments can be super specialty in RGCOR, so we went for that. And under the guidance of our principal sir and the support of our HOD neurosurgery, today we are very proud to see the 5 seats PDT in RGCOR neurosurgery. So I once again congratulate everybody and sincere thanks to our chairman sir and principal sir for the guidance. Thank you. Chairman sir, respected principal, respected MSBP sir, respected সমস্ত ডিপার্টমেন্টের HOD স্যার, respected NS ম্যাডাম, respected আমাদের সমস্ত কলিগ এবং আমাদের সমস্ত সহকর্মী, গ্রুপ ডি থেকে, স্টুডেন্ট থেকে, অন্য সবাইকে আমার তরফ থেকে আজকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আজকের এই দিনটা আমাদের একটা হিস্টোরিক্যাল ডে এই কারণে বলছি, এই দিনটার জন্য আমরা দীর্ঘ আমাদের একটা কমিটেড টিম, যেটা আমাদের ডিপার্টমেন্টাল, এই RGCOR হিস্ট্রিতে আমি কিন্তু 17 ইয়ার্স ধরে লড়ে যাচ্ছি এই দিনটা দেখার জন্য। এই দিনটা এমনই একটা দিন যে প্ল্যাটফর্মটা আমরা অ্যাচিভ করেছি, যে গোল করেছি, একরকম দিল্লি থেকে ছিনিয়ে এনেছি সবাই মিলে লড়াই করে, আমরা আজকের দিনে 5খানা সিট দিয়ে আমরা MCH কোর্সটা শুরু করতে পারছি। অল ইন্ডিয়াতে যেটা কোথাও হয়নি, যেটা RGCOR পেরেছে, স্টার্টিং এ 5 সিট MCH অল ইন্ডিয়া লেভেলে। এই আপনারা সবাই জানেন এর ইম্পর্টেন্সটা কতখানি। পুরো নিউরো সায়েন্সের রিসার্চ অ্যাক্টিভিটি থেকে এরপরে মানে আকাশচুম্বী আমাদের জায়গায় এবার আমরা এমন একটা জায়গায় পৌঁছে যেতে পারি, ইভেন ইন্টারন্যাশনাল লেভেলে RGCOR একটা জায়গা করে নিতে পারবে। এই আজ থেকে, এই দিনটা থেকে শুরু হবে। তো আমি তারও আগে বলতে চাই, যে কোনো কাজ করার আগে মানে আমি বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই। আমার পক্ষে কোনোভাবেই সম্ভব হতো না, আমরা শুধু স্বপ্ন দেখা শুরু করেছিলাম যে না, এই জায়গা RGCOR এটা একটা হিস্ট্রি আছে, এরকম একটা প্রিমিয়ার ইনস্টিটিউট যার নাম সবাই জানে, কিন্তু কোথায় যেন আমাদের লাগছে আমাদের নিজেদের অ্যাজ এ হিউম্যান বিং। আমরা যখন এই নিউরোসার্জারি পেশেন্টগুলোকে আমাদের রেফার করতে হয়, আমাদের অ্যাজ এ হিউম্যান বিং আমরা সহ্য করতে পারতাম না, মুখে হয়তো অনেক কিছু বলতাম। তখন আমরা সেই ড্রিমটা দেখতে শিখেছি যে এটা না, এটা আমরাই করবো। আমরা ছিলাম হয়তো 1 জন 2 জন বা 3 জন, এই স্টাফ নিয়ে আমরা স্বপ্ন দেখা প্রথম শুরু করি। আমরা নিজেরা প্ল্যানিং করি, আমরা না এভাবে একটু সময় হয়তো লাগবে, কিন্তু আমরা যদি আমাদের লক্ষ্যে স্থির থাকি, আমরা যদি সাপোর্ট পাই, তো আমরা দেখলাম যে গভর্নমেন্ট আমাদের ফরে আছে, গভর্নমেন্ট চাইছে, আমরা চাইছি, তো হবে না বা কেন? তো গভর্নমেন্ট সব সময় আমাদের পাশে আছে। এমন সময় আমি এমন একজনকে, আমি সত্যি কথা বলতে কি, আমরা দেবদূতের মতো প্রফেসর ডক্টর সন্দীপ ঘোষ প্রিন্সিপাল, উনি যে এক্সটেন্ডেড সাপোর্টটা আমাদের দিয়ে দিলেন, আমাদের যে মেন্টাল বুস্টারটা দিলেন, যেভাবে ফিজিক্যালি হেল্প করলেন, যেভাবে আমাদের করেছেন, সেই জায়গা থেকে আমরা কিন্তু আরো প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন, এটা আমাদের করতেই হবে। একই সঙ্গে পাশাপাশি MSBP স্যার এলেন, ওনার সঙ্গে কথা বললাম, উনি একেবারে আমাদের মানে পুরোপুরি হোল হার্টেড সাপোর্টটা যখন দিয়ে দিলেন, তখন আমরা বললাম, তখন আমরা নিজেদের ডিপার্টমেন্টে ঠিক করলাম যে আমাদের যত পরিশ্রমী হোক, আমাদের কয়েকজন যতজন থাকে, তার মধ্যে
কয়েকজনের নাম না বললেই নয়, যেমন ডক্টর বরুণ পাল, ডক্টর দীনেশ জালুকা, আর আমাদের ডক্টর রাখি চক্রবর্তী মেডিকেল অফিসার, এই কজন নিয়ে কিন্তু আমরা শুরু করলাম। এবং একই সঙ্গে আমি ধন্যবাদ চাইছি সবাইকে, পুরো হসপিটালের ডিপার্টমেন্ট যে আমরা এরকম এগোচ্ছি। মেন্টাল সাপোর্ট যেটা আমরা পেয়েছি অল এইচওডি, তাদেরকে আমি জন্য আলাদা করে ধন্যবাদ জানাচ্ছি। ম্যাডাম, আমাদের নার্সিং স্কুলের ম্যাডাম, উনি ওনার উইং থেকে যতটা যেভাবে সম্ভব আমাদের হেল্প করেছেন। তো এইরকম হওয়ার পর আমরা যখন লড়াই করলাম, আলটিমেট আমরা দেখলাম যে না, এক সময় আমরা কি হবে আমরা পাঁচটা আমরা আশা করি, কিন্তু আমরা পাঁচটা অ্যাপ্লাই করেছিলাম। তারপরে যখন আমরা নিউজটা পেলাম, খবরটা পেলাম যে এখানে হবে, আমরা কিন্তু সেই সময় আনন্দে আত্মহারা হয়েছিলাম। কারণ আমরা জানি নিউরোসায়েন্স এর ইম্পর্টেন্সটা কি এবং এতে পাবলিক কতটা বেনিফিটেড ডাইরেক্টলি হতে পারে। এবং আরজিকরের মতো একটা জায়গায় যদি হয়, এই আরজিকরের ক্যাটারিং এরিয়াটা আমরা জানি। সেই হিসাবে আমরা আশা করি আজকের দিন থেকে যে ওপেনিংটা শুরু হলো, যে প্ল্যাটফর্মটা আমরা পেলাম, সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই সাপোর্টগুলো যদি আমরা পাই, আমরা আরজিকরকে একটা মেডিকেল সায়েন্সের একটা সেন্টার, আমাদের যা গোল, সেন্টার অফ এক্সেলেন্স আমরা তৈরি করবই। আমরা যে পাঁচজন এই ফার্স্ট ব্যাচের যারা হিস্ট্রি ক্রিয়েট করলো, আরজিকরের হিস্ট্রি, তারা ফার্স্ট ব্যাচ হিসেবে তাদের নামটা সব দিন থাকবে। আশা করি তারাও একটু এক্সাইটেড হবে। তারা যে শুরুটা করে দিয়ে গেল, তারা পায়োনিয়ার হিসেবে থাকবে, তারা দেখিয়ে যাবে, তারা কাজ করবে, রিসার্চের জায়গা থাকবে, অ্যাক্টিভিটি সমস্ত জায়গাগুলো খুলে গেল আমাদের এখানে, যেটা আগে এই আশা রেখে আশা করি এই ভবিষ্যতে এটা একটা ইন্টারন্যাশনাল লেভেলে জায়গায় পৌঁছবে, এই আশা রেখে আমি চেয়ারম্যানকে আমাদের আন্তরিক আমাদের তরফ থেকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করি। অতিবাহিত করেছেন, তার জন্য সমস্ত ডিপার্টমেন্টের এইচওডি এবং অন্যান্য যে স্যার আছেন সবাইকে ধন্যবাদ জানাই। আর আমাদের নিউরো সার্জারি, নিউরো অ্যানাস্থেশিয়া, নিউরো মেডিসিন, নিউরো ট্রমা মেডিসিন, আরও এইচওডি আরজিকরের নাম আমাদের ইতিহাসের পাতায় লেখা থাকুক, ইনস্টিটিউশনের নাম বাড়ুক। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান আমরা শেষ করলাম। তাহলে বন্ধুরা, তোমরা দেখে নিলে আজকের যে নিউরোসার্জারি এমসিএইচ এর ইনগ্রেশন প্রোগ্রাম এবং যারা ডেলিগেটসরা এসেছিল তাদের সঙ্গেও তোমরা তাদের কথাবার্তা শুনলে এবং পুরো ডেকোরেশন তোমাদেরকে দেখালাম এবং আমরা আজকে খুবই আনন্দ করলাম এবং খাওয়া দাওয়া হলো, কফি হলো। তো কাল থেকে যারা মানে এই লাস্ট এক সপ্তাহ ধরে যারা বিশেষ করে মিনময়দা পুরো যা সাজিয়েছে, সব কিছু মিনময়দা সাজিয়েছে। ওই মিনময়দা আমাদের আরজিকরেরই 5th ফ্লোরের স্টাফ, এটা হচ্ছে টুম্পাদি এইচওডি রুমের স্টাফ, প্রচুর হেল্প করেছে। কফি টফি এগুলো কৌস্তব, এখানে রাখি, এখানে আর্য, সৌরভ, ইঙ্গিত সবাই, এবং ক্যামেরার পিছনে আছে অনিকেত, সারাদিন ছিল কিন্তু কোনো কাজ করেনি। যাই হোক, তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। চলো আজকের মতো টাটা।